নমস্কার, এসপি সংসার নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আবার চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে। রোদ দেখুন কীরকম রোদ, কিছুক্ষণ আগে বৃষ্টি হয়ে গেল, কিরকম রোদ উঠেছে। জামা কাপড় মেলতে গেছি এবং গা পুড়ে যাচ্ছে, এত গরম। তো মোটামুটি কাজ চলছে, ছেলে মেয়ে বেরিয়ে গেছে, মা তো চেয়ারে বসে বসে ঝিমাচ্ছে। ওখান থেকে টমেটোর কুলে খাওয়ার জায়গাটা দাও, ওই ওপর দিয়ে টমেটোর কুলে খাওয়ার জায়গাটা দাও। দেখুন না, সকাল থেকে একটু মাছ করছি। মেয়েকে কাল রাত্রে বলে রেখেছিলাম একটু মাছ আসলে সকালে নিয়ে রাখবি, তো আজকে মাছের কোনো পাত্তা নেই। আর কালকে আপনার দাদা সোনারপুর গেছিলো, ওখান থেকে বাজার করে নিয়ে এসছেন, অনেকগুলো সবজি টবজি নিয়ে এসছে। তো আজকে সবজি তো করবো, প্লাস ওই ডাল ডিম আর সোয়াবিন ছাড়া ঘরে আর তো কিছু পাওয়ার মতন নেই। মাছ ভাবছি, মাছ এখন অব্দি আসেনি, জানি না কি হবে। রান্না জোগাড়ে বসলাম, যা রোদ। আর এখানটা বলবেন না, চারটে জিনিসের ভীষণ উৎপাত। এই দেখুন না, খাঁচায় করে রেখেছি, দেখাচ্ছি। দেখছেন তো, খাঁচায় করে সবজি রাখতে হয়েছে। আলু পেঁয়াজ আদা রসুনটা রাখতে হয় না, বাদ বাকি সমস্ত সবজি খাঁচায় রাখতে হয়, কারণ ইঁদুরের প্রচণ্ড উৎপাত। ইঁদুর, শোঁপোকা আর একটা ভীমরুল আর বলতা, হলুদ রঙেরটা কালো রঙেরটা শোঁপোকাটা, আর ইঁদুর ছুঁচোর খুব উৎপাত। এখানটা ভীষণ সমস্যা হয়। এবছর আমরা 3টে বর্ষা পাচ্ছি, এই বর্ষা একটু কম আছে শোঁপোকায়। গত বছর তার আগের বছর এত হারে শোঁপোকা আপনাদের বলে পারবো না। মানে আমাদের প্রত্যেকটা মানুষের সারাদিনে একটা করে শোঁপোকা তো লাগছে, এরকম ব্যাপার। একটার বেশি হয়ে যাচ্ছে। কলের হ্যান্ডেলে শোঁপোকা, পটি করতে যাবেন পায়খানার সে বালতিতে শোঁপোকা, দড়িতে জামা কাপড় মেলবেন দড়িতে শোঁপোকা, কাপড়ের শোঁপোকা, ঘরে বিছানায় উঠছে, নিচে চালে, সব জায়গায় শোঁপোকা। আর বলতে সাবধানে না চললে বলতে দেবে একদম পুরো বাঁশ গুঁজে একবার আপনাদের। যাই হোক, তো এখন অবধি বসেছিলাম, 10টা বাজে, এখনও কোনো খবর নেই। দেখি কি রান্না করি। রান্নার জোগাড়ে বসলাম। আপনার দাদার তো কাজ হয়নি, চলে এসছে। আর এই খাওয়া দাওয়া হবে। চাটা খেলাম, ওরা ছেলে মেয়ে আমরা সবাই চা বিস্কিট খেয়েছি, একটু পরে খাওয়া দাওয়া হবে। মা একটু ভাত ভাজা খেয়েছে, মেয়ে টিফিন করেছিল সকালে ভাত ভাজা, ওই নিয়ে গেছে দুজন। তো দেখি কি রান্নাবান্না করি, সঙ্গে থাকুন। কারেন্টটাও চলে গেল, মানে সব কিছুতেই আমার পেছনে কাটি খাওয়ার জন্য রেডি হয়ে আছে আর কি। কারেন্টও আমার শত্রু। ঠিক আছে, সারাদিন কি করি শেয়ার করবো আপনাদের সাথে, সঙ্গে থাকুন। ওই দেখুন ডাকছে আরেকজন, মা মা করে। কিরে? হ্যাঁ, কারেন্টের তারের সাথে ঝুলে থাক। হ্যাঁ ঠিক আছে, ছাড় ওটা। ও না, দেখতে পাচ্ছেন ওখান থেকে? দেখতে পাবেন, অনেক দূরে আছে। বদমাইশের হাড্ডি একদম, জানেন তো, পাজি। আর 10টার সময় আমাদের বাড়িতে এসছে। কোথায় যাচ্ছে তুমি? যাও, জল ভরা আছে। হ্যাঁ যাবো, পাট পাট। সাবান জ্বালিয়ে নিয়ে যাও, ভালো করে সাবান মাখো। এত ইঁদুর, মানে যত আপনি সাবান আনবেন, সাবান তেল কিছু ঘরে রাখে না, সব নিয়ে চলে যায় প্রত্যেক দিন। আপনার ধরুন, এখন তো আমরা সে ছোটো সাবানগুলো নিয়ে আসি 10 টাকা করে উৎপাতের জন্য। ওই সাবান মেখে কেস সমেত নিয়ে চলে, সাবান খোলা সাবান হোক, মানে নতুন সাবান হোক, যেটা পাবে হাতে করে নিয়ে চলে যাবে। কালকে রাত্রে আবার একটা সাবান নিয়ে এসছে, জ্বালিয়ে নিয়ে এসছে, ওই প্যাকেট করে রেখে দিয়েছে। মা মাথার ধারে নিয়ে শুয়েছিল সাবান। বুঝতে পারছেন কী পরিস্থিতি, আমরা কিরকম জ্বালায় আছি এখানে। মানে লাস্টে আমি শ্যাম্পু, ডাব শ্যাম্পু বড় জার আছে না, পাম্পের যে জারটা, ওইটা শেষ হয়ে গেছে শ্যাম্পুটা। ওই শ্যাম্পুর মধ্যে আমি সাবান কেটে পিস করে জল দিয়ে রেখেছিলাম, ওইটা রয়েছে, ওইটা ইঁদুর নিতে পারছে না। বাদ বাকি আমাদের সাবানের শেষ নেই, এত সাবান নিয়ে যায়। উফ, যাই হোক, তাহলে রাখছি, আবার আসছি। সারাদিন কী করি টুকিটাকি শেয়ার করছি আপনাদের সাথে, কেমন? রাখলাম। খুলে দেবো? খুলে দিলে প্যাকেটটা পুরো? হ্যাঁ, ওই জন্যই বলছি। কারণ সাবান ওখান থেকে মাখে তো। হ্যাঁ, ও মাকে ঠিক।
হ্যাঁ নতুন জালি তো জন্য নিয়ে যাও। দিয়ে রাখলাম, তুই পরে করে দিবি। হ্যাঁ, কলের জল দেবো না যাবো কিভাবে থাকবে? বেঁধে রাখতে হবে নাকি? আমার প্রায় রান্না কমপ্লিট। আপনাদের কি খবর জানি না। তো আজকে হচ্ছে শনিবার, কোনো নিরামিষের কোনো ব্যাপার নেই, কিন্তু সকাল থেকে মাছ মাছ করে মাছ আসেনি। আজকে একটু ডাল করেছি পেঁপে দিয়ে, সর্ষে পোস্ত বেগুন করেছি, কাঁকড় ভেজেছি, আলু ভেজেছি গোল গোল করে। আর কী করলাম, ওই খোসা বাটা করেছি। আজকে আমার রান্নার এই মেনু। আপনাদের কী হচ্ছে একটু জানাবেন কেমন। শুভ দুপুর, আবার আসছি।